তবে দেখতে পাওয়া গেল নবী আমার আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ নবী মুসার জামার উম্মত থেকে কত লম্বা হায়াত দিলেন, বনি ইসরাইল জামানায় কম থেকে কত লম্বা হায়াত দিলেন। এই সময় তারা অনেক ইবাদত করেছে, আমার উম্মতে মুহাম্মদ হায়াত কম, সময় কম, এত অল্প সময় কি এমন ইবাদত তারা করবে? আল্লাহ তাদের সমতুল্য কি হতে পারবে? আল্লাহ পাক ডেকে জানিয়ে দেয়, ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক তোমার উম্মতের জন্য আমি আল্লাহ হায়াত দিলাম কম, ইবাদতের জিন্দেগি তারা করবে, তাদের জিন্দেগি ইবাদত তারা করবে, হায়াত আমি কম দিলাম, তবে আমি আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ রাত আমি আল্লাহ দান করে দিলাম। একবার জোরে বলে, কিছু রাত আমি তাকে দিলাম। ও আমার হাবিবে পিয়ারা, হাবিবি রে, আমি 5টা গুরুত্বপূর্ণ রাত দিয়ে দিলাম। প্রথম নম্বর হলো এই যে মাসটা চলছে, এই মাসটার নাম কি জোরে বলেন? শাবান মাস। কি মাস? শাবান মাস। এই মাসের 15 তারিখে রাত আমাদের থেকে বিদায় নিল। যুবকেরা রে, ওই 15 তারিখে রাত আল্লাহ পাক বড় ফজিলতের রাত করে বানিয়েছে। এরপরে আল্লাহ পাক জানিয়ে দে, হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার উম্মতের জন্য আমি আল্লাহ পাক এরপরে রমজান মাসে দেবেন। রমজান মাসে আল্লাহ বললেন 27 তারিখের রাত লাইলাতুল কদরের রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতুল কদর নামক রাত, যে রাতটা হলো হাজার হাজার রাত অপেক্ষা উৎকৃষ্ট রাত। একবার জোরে বলে। আরেকটা রাত কোনটা? সাইয়্যিদুল আইয়াম, যেটাকে জুমার দিন বলি, দিনের সরদার। কোন দিনটা? জুমার দিন। ওই জুমার একটা রাত, ও জুমার রাত, দুটি রাত হলো ঈদাইন, বছরে দুটি রাত আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদীদের জন্য বড় বরকতের রাত করে আমার আল্লাহ বানিয়েছে। ও কাশীনাথপুরের জওয়ানেরা, নবী আমার জানিয়ে দিলেন, ও আমার উম্মতানিরা, এই রাতটা জেগে যদি ইবাদত করে নাও, আল্লাহ পাক এক রাতের ইবাদতে পাল্লা হাজার হাজার রাত অপেক্ষা উৎকৃষ্ট রাত করে আমার আল্লাহ বানিয়েছে। একবার জোরে বলো। নবী আমার 1 তারিখে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানায় শুয়ে আছেন। যুবকেরা রে, ও নবী উম্মতানিরা, আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে শুয়ে আছেন। রাতের গভীরে নবী আমার পিতা থেকে উঠে পড়লেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে আর তিনি খুঁজে পান না। নবী কোথায় চলে গেলেন? ও জওয়ানেরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠে খোঁজাখুঁজি করে, আল্লাহ নবীকে খুঁজে পায় না। নবী আমার কোথায় চলে গেলেন? নবী আমার আগে আগে কোথায় চলে গেলেন? আম্মা আয়েশা সিদ্দিকা মনে করলেন আমার আড়ালে আমাকে না বলে অন্য কোন বিবির ঘরে গেল কিনা। ওকে মেরে দেখলেন না, কোন বিবির ঘরে বিশ্ব নবীকে খুঁজে পাওয়া যায় না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে যায়। জওয়ানেরা, যুবকেরা, আম্মা আয়েশা সিদ্দিকা চিন্তিত হয়ে যায়। কারণ হলো বর্তমানে আমার নবী দুশমন চারিদিকে ছড়িয়ে আছে। না জানি কিভাবে কেউ কোন হারালে আমার নবীকে আগে পেয়ে কোন সুযোগে না জানি আক্রমণ করে দেয়, অত্যাচার করে দেয় কিনা। আর আল্লাহ নবীর বিবি আম্মা আয়েশা সিদ্দিকা চিন্তিত হয়ে যায়। যুবকেরা রে, আম্মা আয়েশা সিদ্দিকা খোঁজাখুঁজি করে, দৌড়ে দৌড়ে আগে গিয়ে দেখে জান্নাতুল বাকি কবরস্থানের পাশে দাঁড়িয়ে নবী আবার কেঁদে দাঁড়ে হয়ে যাচ্ছে। একবার জোরে বলে।
আম্মা আয়েশা সিদ্দিকা গিয়ে দেখলেন আল্লাহর নবী জান্নাতুল বাকি কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত শুরু করে খুব কাঁদছেন। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আল্লাহ আমার উম্মতের আযাবে জাহান্নাম সহ্য করতে পারবে না। আল্লাহ আমার উম্মত যে বড় দুর্বল, কেঁদে জারে জার হয়ে যায়। ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, তবে দেখতে পাওয়া গেল না 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 না, আল্লাহ নবীকে দেখতে পেয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে করে নবীকে না বলে আমি এসেছি, আল্লাহ নবী যদি আমাকে দেখতে পায় আমার উপর নারাজ হয়ে যাবে, আমার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়ে যাবে, না থাকবো না। আর দেরি নয়, পাগলের মতো দৌড়ে আম্মা জান নিজে গিয়ে ঘরের ভিতরে পৌঁছে গেলেন। অতীত আবার বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল, আবার কিছু সময় পেরিয়ে যায়, আল্লাহ নবীকে এখনো পর্যন্ত খুঁজে পাই না। নবী আমার, নবী আমার এখনো পর্যন্ত বাড়ি ফেরেন না, কোথায় চলে গেলেন? ও জওয়ানেরা, আম্মা আয়েশা সিদ্দিকা আবার ঘর থেকে বেরিয়ে পড়লে গটি গটি আগে গিয়ে দেখে জান্নাতুল বাকি, জান্নাতুল মহল্লায় কোনো জায়গায় নয়, তবে আগিয়ে দেখে মসজিদে নববী শরীফের ভিতর দিয়ে কান্নার একটি আওয়াজ ভেসে ভেসে আসে। ও জওয়ানেরা, আম্মা আয়েশা সিদ্দিকা গিয়ে গেলে আগে গিয়ে গিয়ে দেখলেন জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে নবী আমার, নবী আমার আল্লাহ পাকের সিজদায় পড়ে কাঁদতে লাগে। ও রব্বি আল্লাহ, আমার উম্মত উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ আমার উম্মত নাজাত পাবে কিভাবে? নবী আমার সিজদায় পড়ে কাঁদতে লাগে। আম্মা আয়েশা সিদ্দিকা দেখলেন আল্লাহ নবী চোখ দিয়ে টপটা করে পানি ঝরায়, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতানিদের অবস্থা কি হবে? একবার জোরে মারি, আর একটু জোরে হবে না? আহা, রাসূল কাঁদছেন মসজিদে নববী সিজদায় গিয়ে, মসজিদে নববীর ভিতরে গিয়ে সিজদায় গিয়ে কাঁদছে। আল্লাহ আম্মা আয়েশা সিদ্দিকা কি করলেন? চিন্তিত হয়ে পড়লেন, আমি যে নবীকে না বলে ঘর থেকে বেরিয়েছি, নবী যদি আমাকে দেখতে পায় আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। না না না, ও কাজিনাথপুরের জওয়ানেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে তিনি ওখানে দাঁড়ালেন না, পাগলের মতো দৌড়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। কিছু সময় পরে আল্লাহ নবী ঘরে প্রবেশ করলেন। ও জওয়ানেরা, কিছু সময় পরে আল্লাহ নবী ঘরে প্রবেশ করলেন। আম্মা আয়েশা সিদ্দিকা বিছানাতে বসে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অক্সিজেনটা যেন একটু জোরে জোরে চলে। আল্লাহ নবী বলছেন, আয়েশা তুমি কি অসুস্থ? আয়েশা কিন্তু আম্মা আয়েশা তো চোখ দুটো বন্ধ করা, তিনি জেগে জেগে ঘুমাচ্ছেন। কেন? আমি যে গেছিলাম রাসূলকে খুঁজতে, আমার নবী যেন জানতে না পারে। কেন স্বামীকে না বলে স্ত্রীকে ঘর থেকে বাইর হয়ে যাবে? যদি বলে যাবে, কিন্তু এখনকার সব মেয়েরা বলে, আর কোথায় যাচ্ছ? মার্কেটে। কোথায় যাচ্ছ? একটু ডাক্তার কাছে। কোথায় যাচ্ছ? অমুক লোক মরে গেছে তাই যাচ্ছি। এখন সব মরা বাড়ি, বিয়ে বাড়ি, এখন সব মেয়েদের সব দখল হয়ে গেছে। ঠিক না ভুল বলে? খালি মেয়ে লোক। আল্লাহু আকবার। বেটা ছেলে চান্স নেই। আপনি যে শেষে গিয়ে পৌঁছেছেন, একটু লাশটা দেখবেন, সে সুযোগ নেই আর। চারিদিক কারা? সব মহিলারা। আল্লাহু আকবার। আচ্ছা, পুরুষ মানুষ যদি মারা যায় তো মহিলাদের যাওয়া কি জায়েজ আছে? এ কি আপনার মায়ের পেটে ভাই? ও কি আপনার পিতা? তা যদি না হয় তো আপনার জন্য তো নাজায়েজ। কিন্তু এখন আর কথা নাই। যদি বলে যেও না, আরে তুমি কি করে, তুমি কিরাম নিষ্ঠুর। হ্যাঁ,
অমুকের একটা আত্মীয়, আহারে আমার সেই যা হয় বউ হয়, তার একটা চাচাতো ভাই মারা গেছে, একটু যাবো আমি। এরম নিষ্ঠুর লোক, মানুষ মরে গেলে যেতে দাও না। স্বামী দেখতে যদি যেতে না দিই তো আমার নিষ্ঠুর বলতেছে, তা কি করবো, যাও। কিন্তু ও যে সেই চাচাতো শ্বশুরের চাচাতো ভাই মারা গেছে, যাবে, চিন্তা করতে পারে। তুই করবি কি গেহারা? মহিলারা আপনি করবেন কি ওখানে গিয়ে? মেয়ে লোকরা আছে কি করে জানেন? ওই যারা কানতেছে ওর সামনে সামনে যে বলবে, ওদের সামনে বসে ওরা 2 ফোঁটা যদি পানি ঝরায়, 4 ফোঁটা ঝরায়, ঠিক না বেটি? আরো কান্নার গতি বাড়িয়ে দেয়। ইসকে তো রাসূল বলেছেন, হাই হতাশ করে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করা যাবে যাবে না, বরঞ্চ কেউ যদি কাঁদাকাটা করে ওকে সবর করতে বলেন। তা ওর সামনে যদি আমি চোখ দিয়ে পানি ঝরাই, তার কান্না কমবে না বাড়বে? চিন্তা করতে পারে মানে কিরাম দরদ করে, অথচ কোনো চেনে না, বলো চেনে টেনে কি কোনো পরিচয় নেই। কিন্তু ওই দিনে দেখেন মেয়ে লোক তো, ও কান্না দেখলে চোখ দিয়ে পানি ঝরে, আসে না নাই? আল্লাহু আকবার। কিন্তু তবে নরম দিলের মানুষ মহিলারা আমি জানি, কিন্তু সব জায়গায় কি যাওয়া জায়েজ আছে? আবার সব কাপড় আলাদা, ডাক্তার বাড়ি যাবে সেই কাপড় আলাদা, হ্যাঁ, কি মরা বাড়ি যাবে সেই কাপড় আলাদা, বাপের বাড়ি যাবে সেই কাপড় সব আলাদা, এরকম আছে না নাই? আহা, আল্লাহ ওদের হেদায়েত দান করে। মহিলারা থাকবে ভিতরে, যদি বাইর হয়ে যায় বিপদ আছে না নাই? আছে না? ট্রেনের ভিতর সফর করছে একজন আলেম মানুষ, সঙ্গে আছে তার বিবি, পর্দা করা, সম্মুখে বসে আছে একজন শিক্ষিত ঘরের ছেলে, চাকরিজীবী। এখন তার বিবিও আছে পাশে, শর্ট পোশাক পরা। স্বামী স্ত্রী বলা বলি করছে, দেখো এই মুসলমানরা না, এরা ওদের সব স্ত্রীগুলিকে সব ঢেকে রাখে, হ্যাঁ, ওরা সব আবদ্ধ করে রাখে, বাইরে হতে দেয় না। মানে কি, এরা সব আদিম যুগের লোক। শোনার পরে মৌলভী সাহেবটা বলতে চাচ্ছে, আপনি তো বললেন, তো আমার দুটি কথা আছে। বলছে বলুন। বলছে আপনার যে হাতে যে ব্যাগ আছে, বলে হ্যাঁ আছে, এর মধ্যে কি আছে? বলে এটা টাকা। তো টাকা যদি থাকে তো ব্যাগের ভিতর কেন? মানে ব্যাগের ভিতর রাখবো না, বাইরে রাখলে লোক ছ মেরে তুলে নেবে, ছিনতাই হবে। বলছি শোনেন, ওই টাকার চেয়ে বিবির দাম বেশি না টাকার দাম বেশি? বলে আমার কাছে বিবির দাম বেশি। তা তো বিশ্বাস হয় না। টাকার যদি বিবির দাম যদি বেশি হয় তো বিবি বাইরে কেন? টাকার দাম যদি ভিতর হয় তো টাকার দাম বেশি হয় তো টাকা ভিতরে কেন? শোনেন, আমাদের কাছে মহিলাদের দাম অনেক গুণ বেশি, তাই সেটা বাইরে রাখলে কি হবে, নজর দিয়ে নষ্ট করবে, সেটা ভিতরে রাখতে চাই, এটা কাউকে দেখাতে চাই না, ক্ষতি করবে। কথা ঠিক না বেটি? যদি বলেন এই জন্য ভিতরে রাখতে চাই। সেদিন কি হলো, সত্যি মাথা নত হয়ে গেল না, সত্যি এটা বিশ্বাস করলাম আপনারা সত্যি টাকার চাইতে, অর্থের চাইতে বিবিদেরকে মহব্বত করেন বেশি। একবার জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তবে এই জিনিস ভিতরে থাকা, সে যদি বাইরে যায় তো বিপদ আছে না নাই? আছে, খবরদার। তবে মহিলারা যদি কোন জায়গায় যাওয়ার দরকার হয়, স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? অনেকে অনুমতি নাই, মেজাজ গরম করে, এই দেখো অমুক জায়গায় যাচ্ছি আমি, ও দেখতে যেতে যদি না দেই, মেজাজ যা গরম, মনে হয় ঝগড়া বেঁধে যাবে, ভাব খুব ভালো না, তো বাধ্য হয়ে রাজি হয়। তবে কর্তব্য কি, নরম ভাষায় আমি অমুক জায়গায় যাব, স্বামী বিবেচনা করে দেখবে, যদি ঠিক হয় তো যাও, না হয় তো যাবো না, বেকার দরকার নেই, যেও না, থাকো। অতি খুশি হয়ে যাও, তাহলে কি হবে, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। একবার জোরে বলুন। আমাদের আয়েশা যাচ্ছেন কোথায়? বাইরে। কেন গেলেন? রাসূলকে পাচ্ছি না। কেন? আমার নবীর দুশমন চারিদিকে আছে, আছে না নাই? একাকি পেলে নবীর উপর আক্রমণ করে দেবে। আমি আয়েশা তাই তো না বলে বেরিয়েছি রাতের বেলা। আবার কখন? রাতের বেলা, তাই বেরিয়েছি। হুজুর আমি আপনাকে না পেয়ে আমি একটু বেরিয়েছিলাম, খুঁজছিলাম। ওই যে প্রথম দেখলাম জান্নাতুল বাকি কবরের পাশে, আবার দীর্ঘক্ষণ হয়ে গেল আপনি আসছেন না, আবার কি সময় পরে আপনাকে পেলাম কবরস্থানের পাশে দাঁড়িয়ে, নয় এবার আপনি কোথায়? মসজিদের ভিতরে সিজদায় পড়ে কাঁদছিলেন। কারণটা কি একটু বলবেন? আল্লাহ নবী জানিয়ে দেয়, বিবি আয়েশা সিদ্দিকা শুনিয়ে গে দাও, ও বিবি আয়েশা সিদ্দিকা, বিবি রে
শুনে রাখো, জেনে রাখো, আজকে রাতটা সাধারণ কোনো রাত নয়। আজকে রাত হলো শাবান মাসের 15 তারিখের রাত। জওয়ানেরা রে, যে রাতটা আমরা সবে বরাতের রাত বলি, ও যুবকেরা, নবী আমার ডেকে বললেন, আয়েশা আজকে রাত হলো সবে বরাতের রাত, অতএব আজকে রাতটা হলো শাবান মাসের 15 তারিখের রাত। ও বিবি আয়েশা, এজন্য আমি নবী একটু জিয়ারত করলাম, একটু নামাজ পড়ে আল্লাহর সাজদায় পড়ে কাঁদা করলাম। বিবি রে, আর ঘুমিয়ে থেকো না, আর ঘুমিয়ে থেকো না, উঠে পড়ো, উঠে পড়ো, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। একবার জোরে বলে আয়েশা, এখনো রাতের কিছু অংশ বাকি আছে, একটু উঠে পড়ো, একটু আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাতালিরা, তাহলে শাবান মাসের 15 তারিখের বরকত আছে না নাই? জোরে বলে। একজন বাংলাদেশের নির্লজ্জা বেহায়া মনি সাহেব কি বলেছে শুনেছেন তো? সোশ্যাল মিডিয়ার যুগ এখন, বেহায়া মহি আপনার কিনা একজন বাংলাদেশে একজন আপনার কিনা লামা জাপি আলেম, সে আবার নাকি শায়েখ, কি বলছে? সবে বরাতে রাত্রে মসজিদে গিয়ে ইবাদত করাচ্ছে একজন দেহ বিক্রি করা, মানে কি বেহায়া নারীর সঙ্গে সারা রাত সময় কাটানো সমান। বলুন নাউজুবিল্লাহ। এমন কি বলছে যে বেহায়া নারীর সাথে যদি রাতে তুমি সময় পার করো, দেহ বিক্রি করা নারী, কি হবে? যতটা গোনা না হবে তার চেয়ে বেশি গোনা হবে সবে বরাতে রাত্রে আল্লাহকে ডাকলে, ইবাদত করলে। আচ্ছা, যারা ইবাদত থেকে মানুষকে বঞ্চিত করে দেয়, তোকে মানুষ আছে? আর আমরা মসজিদে ঢোকানোর জন্য চেষ্টা করছি, আর তারা মসজিদ থেকে তেড়ে বার করার চেষ্টা করছে। কথা ঠিক কিনা? আসলে এরা কারা? এরা হচ্ছে ইহুদিদের দালাল। কথা ঠিক না বেটি? জি, এরা তো ইহুদিদের দালাল। এদের আসল উদ্দেশ্য হলো মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আর কি করো, ঈমানটাকে লুটতারাজ করে নাও, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, মাহফিল থেকে দূরে সরিয়ে রাখো। বিশ্বাস করে বাবা? জি, রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত দল কটা হবে? যদি বলুন 72 হবে না? একটা দল যাবে কোথায়? জান্নাতে, বাকি সব। তবে কোন দল? যে দলটার উপরে আল্লাহ রাজি, সেটা কোন দল? হিজবুল্লাহ। মানে কি? আল্লাহরই দল। হিজবুল্লাহ কোরআন শরীফে এসেছে, হিজবুল্লাহ মানে অর্থ বুঝতে হবে আল্লাহরই দল। তবে সে দল কারা? সে দল হচ্ছে তারাই যারা আমার হাবিবের সাহাবাদের অনুসরণ করেছে। কারণ নবী বলেছেন, আসহাবাকান নুজুম, আমার এক একজন সাহাবা আসমানের এক একটা তারকা, যে যাকে ধরবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। একবার জোরে বলুন, আরো জোরে বলেন। আচ্ছা, আমরা যে দলটা করি, এটা কি কোনো বেদাতি বা শিরকি কোনো দলটাল বলে মনে হয়? আমরা তার অন্ধ না, আমরা তো চোখওয়ালা। ঠিক না ভুল বলছি বলুন ভাই? আমরা অন্ধ নয়, চোখওয়ালা। আমরা মাজার পূজা করি নয়, চাদর চড়াই না, মাজারে সিজদা করি না। আমরা আহলে সুন্নাতুল জামাআত, নবীর তরিকা সুন্নাত অনুসরণ করে চলি। যে সুন্নাত অনুসরণ করেছেন নবীর সাহাবারা, তাই তো নবী বললেন, আমি নবী চলে যাব, দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। তারাকতুম ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি। এক নাম্বার আমার আল্লাহর কোরআন শরীফ, দ্বিতীয় নম্বরে আমি নবী আমার তরিকা সুন্নাত যারা অনুসরণ করলো, নিঃসন্দেহে তারা হেদায়েত পাবে। একবার জোরে বলুন। আমরা দেখছি এই অনুসরণ করেছেন কারা? আমাদের পীর, আমাদের মুর্শিদ মুজাদ্দিদুল জামান।
ঠিক না বেঠিক? কোন বাপের বেটা আছে মুজাদ্দিদ জামান বেদাতি করেছেন, শিরকি করেছেন, পারবে ভুল ধরাতে? বসিরহাটের আল্লামা গদির ভুল করেছেন, শিরকি কাজ করেছেন, বেদাতি কাজ করেছেন? না, দলমতের শেষ নাই। কিন্তু এ বলে আমারটা ভালো, সে বলে আমারটা ভালো, এ বলে আমার দেখ, সে বলে আমার দেখ। ভাই সবারটা সবার কাছে ভালো, অসুবিধে নেই, কিন্তু আমরা কাউকে গালি দিই না, কিন্তু আমাদের পেছনে কেউ লাগলে আমরা তাকে ছাড়ি না। কথা ঠিক না বেটি? জি, আমরা কাউকে গালি দিই না, কিন্তু আমাদের পেছনে লাগলে ইনশাআল্লাহ আমরা ছাড়ি না। এই মাইকে চেঁচামেচি করে লাভ নেই। আমাদের সর্বসময় কথা কি, কোথায় কখন বসবি বল, কোন জায়গায়। জি, শক্তি দিয়ে লড়াই হবে না, কিতাব দিয়ে লড়াই হবে। কথা ঠিক না বেটি? চলে এসো, পারলে হারিয়ে দাও, আর না পারলে মেনে নাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছি 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 ছি, আল্লাহ আকবার। যে রাতগুলোকে মূল্যবান রাত করেছে, সেই রাতটাকে কতটা নিচু নামিয়েছে আপনি ভেবেছেন? ইস, আল্লাহ আকবার। আর এখন তো একদল ছেলেরা সব মোবাইল ভক্ত, কি ভক্ত হন, ওই সব বক্তাদেরকে ফলো করে। হে যুবক, যেদিন মোবাইল ছিল না, তোমার বাপ দাদু কি সেদিন নামাজ পড়িনি, কোরআন পড়িনি, মস্তা মসাইল জানিনি? কোথা থেকে শিখলো তারা? আপনি এখন অনেক বুঝদার ভাবছেন এটা ভুল ওটা ঠিক। তোমার বাপ দাদু ভুল করে কবরে গেছে, তুই বিরাট চালাক, তুই শুধরে যাচ্ছ, তোদেরকে কে শুধরাবে? তোলো কবর থেকে, তোলো, পাকামো ভালো হয়ে যাবে। তুই মনে রেখো, তোমার বাপ দাদুরা অন্ধভক্ত ছিল না, চোখওয়ালা ছিল, তারা দেখে শুনে বুঝে তবে মেনেছে। কথা ঠিক না বেঠিক? এখন তুই বুঝদার, আলহামদুলিল্লাহ, তবে তুমি তোমারটা করো, কাউকে আমাদেরটা গালি দিতে শোনা। দলমত হবে, বাড়বে, রাসূলের কথা। আজকে কষ্ট হয়, তাদেরকে ফলো করে মেনে নেয়, এসব চলবে না, ওটা চলবে না, এটা চলবে না। অবাক, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক ফেরেশতা তৈরি করেছেন। ও জওয়ানেরা, ফেরেশতাদের ভিতরে সর্বপ্রথম আমার আল্লাহ পাক প্রথম ফেরেশতা বানালেন, যার নাম হলো জিবরাইল আমিন আলাইহিস সালাম। কোন ফেরেশতা জোরে বলেন? চারজন ফেরেশতা মশহুর বিখ্যাত, জিবরাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল। চারজন ফেরেশতা কি মশহুর, মানে বিখ্যাত। এর ভিতরে সর্বপ্রথম যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। তৈরি করবার পরে জিবরাইল সালাম ভাবছেন, আল্লাহ যখন আমাকে বানিয়েছে, নিশ্চয়ই আল্লাহকে আমার খুশি করাতে হবে, তো কি দিয়ে আল্লাহকে খুশি করাবো? আমার আল্লাহ আমার এই বডিটা দিয়েছে, দেহটা দিয়েছে, জিসমটা দিয়েছে, এছাড়া তো আমার কাছে আর কিছু নাই। এই বডিটা, জিসমটা দিয়ে আল্লাহর ইবাদত একটু করতে চাই। একবার জোরে বলি। ও জওয়ানেরা, যুবকেরা, ও কাশীনাথপুরে মুসলমানেরা, তবে দেখতে পাওয়া গেল কিতাবে লেখা হলো জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। ও যুবকেরা, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ নয়, 1 বছর, 2 বছর নয়, কিতাবে লেখা হলো একটা না, আরে 1000 বছর ধরে আল্লাহর ইবাদত করেছিলেন। একবার জোরে বলি। কত বছর বলেছি? 1000 বছর। কে করছে? জিবরাইল আসলাম, অটোমেটিক ইবাদত। 1000 বছর হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিচ্ছে, জিবরাইল দাঁড়াও। এই জিবরাইল দাঁড়াও, আমি আল্লাহ তোমাকে তো এই জন্য বানাইনি যে অটোমেটিক ইবাদত করো। আল্লাহ, আমি অপেক্ষা করছিলাম কখন আপনি আমাকে বাধা দেবেন, কখন আপনি আমাকে একটু ডাক দেবেন। জিবরাইল রে, আমি এই জন্য বানাইনি যে অটোমেটিক খালি ইবাদত করতে হবে। আল্লাহ, আমি হয়তো জানি না কেন বানিয়েছেন, তবে আল্লাহ আমার মনে আশা আছে, এটা কি পূর্ণ হবে? আল্লাহ, কি আশা? যেভাবে বলছে আল্লাহ পাক, আমার মনে বড় আশা, আমার মতে এত ইবাদত জানো আল্লাহ পাকে করতে না পারে। ও রব্বি আল্লাহ, আমার মতো এত ইবাদত যদি কেউ করে নেয়, আবার আমি ইবাদতে লেগে যাব। যদি আমার মতে এত ইবাদত কেউ করে ফেলে, আবার আমি ইবাদতে লেগে যাব, যাতে করে ইবাদতের দিক দিয়ে আপনার নিকটস্থ আর কেউ হতে না পারে। আল্লাহ, এই আশা কি আমার একটু পূর্ণ হবে? আল্লাহ, আল্লাহ বা জানিয়ে দেয়, এ ফেরেশতা জিবরাইল রে,
তোমার আশা কখনো পূর্ণ হবে না। জিবরাইল শুনে রাখো, জিবরাইল রে শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আখিরি জামানার নবী করে একজন নবী পাঠাবো, যে নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি হলেন আমার আখিরি নবী, খাতামান নবী। ও ফেরেশতা জিবরাইল রে, ওই নবীর উম্মতানি দিকে আমি আল্লাহ ইজ্জত দান করব। ওই নবীর ওসিলায় ওরা যদি একটা রাত জেগে জেগে যদি ইবাদত করে, একটা রাত ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত, যে রাতটা হলো হাজার হাজার রাত অপেক্ষা উৎকৃষ্ট রাত। ওরে ফেরেশতা জীবন শুনে রাখো, একটা রাত জেগে জেগে যদি আমি আল্লাহ আমার আদি খুশি যদি করাতে পারে, জিবরাইল তুমি শুনে রাখো, তবে হাজার বছরের জিন্দেগি এক পাল্লায় যদি রাখা হয়, আমার উম্মতে হাবিবের উম্মতানি দিগের একটা রাতের ইবাদত অপর পাল্লা রাখা হবে। জিবরাইল রে, তোমার হাজার বছরের ইবাদতের পাল্লা হালকা হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদির এক রাতের ইবাদতের পাল্লাটাকে আমি আল্লাহ ভারী করে দেব। এটা জোরে হবে না, নারে দেখবে। একটা রাতের ইবাদত পাল্লা আল্লাহ বলতে ভারী করে দেব। আর সে একজন শায়েখ বলতেছে এই সমস্ত রাতে ইবাদত করাচ্ছে বেশ্যাখানায় কাটানো ভালো। ছি 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 ছি, আল্লাহ ওরে হেদায়েত দেখ, বলুন আল্লাহুম্মা আমিন। এত নিচু কথা একজন আলেমের মুখ থেকে বার হবে, এটা কখনো ভাবা গেছে? আসলে ভাই, যারা প্রকৃতপক্ষে বেঈমান, যারা প্রকৃতপক্ষে যারা প্রকৃতপক্ষে আল্লাহর দুশমন, নবীর দুশমন, প্রথমত ছদ্মবেশে থাকলেও দিন পার হলে নিশ্চিত একদিন না একদিন ওদের আসল রূপ ধরা পড়বে। কথা ঠিক না বেটি বলে? আল্লাহ বলেছেন ধৈর্যের পরিচয় দাও, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, মা তাদের সঙ্গে থাকে সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে। একটু সবর করো, দেখে নাও, এটা বাদ দাও, ওটা বাদ দাও, এটা সহিহ, ওটা জয়ীফ হাদিস। বাপ রে বাপ, আমরা সব জয়ীফ, সব সহিহ আহলে হাদিস। ওরা এখন সহিহ হাদিস মানছে সব। চিন্তা করতে পারে, আহলে হাদিস বলে নিজেদের কি করে, প্রচার করে। আহলে হাদিস নামে এদেরকে প্রশ্ন করে খালি একটা কথা, এই আহলে হাদিস নামে এই নামটা কোন কিতাবে লেখা দেখাতে পারবে? কোন হাদিসে? শুধু হাদিস মানো তোমরা, এই দলটার নাম কোন জায়গায় কোন কিতাবে লেখা আছে বল? চোখ দিয়ে ধোঁয়া বেরিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোন কিতাবে দেখাতে পারবে, সিয়াসিতে হাদিসে পারবে না। একবার জোরে বলি। আসলে আজ একটা দল তৈরি করতে হবে, এটাই ওদের উদ্দেশ্য। এরা বলছে আমরা ইমাম মানি না। কি বলতেছে? ইমাম মানি না। কিন্তু ওদের ইমাম এখন কারা? ওই সমস্ত শায়েখরা ওদের ইমাম। এরাই চার ইমামকে মানে না, ওরা যা বলে তাই শোনে। যাকে মানি, যার কথা শুনে চলি, সেই তো ইমাম। আরে মসজিদে ইমামের পেছনে ইক্তেদা করলাম, আল্লাহু আকবার, ইক্তেদাই তো বিহাদাল ইমাম, তাই তো? কার পেছনে? ইমামের পেছনে নামাজ পড়তেছি, ইমাম যা করে তাই করব, তাই তো ইক্তেদা করেছি। তো তাই তো আমরা ইমামকে অনুসরণ করেছি। আমরা মেনেছি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আসল্লাম হযরত নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, আসল্লাম তাকে অনুসরণ করি। কেন? তিনি একজন কি আল্লাহ ওয়ালা, যোগ্য জবরদস্ত আল্লাহ ওয়ালা আলেম ছিলেন, তাই তো তাকে মেনেছি। তিনি একজন কি ইমাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মেনেছি। ওরা বলছে মানি না, তো মানা দরকার নেই। মানছে এখন কাদের? যারা ওই শায়েখুল হাদিস, ওদের শায়েখ, মোবাইলে যারা হাদিস শিখতেছে, ওর কাছে শায়েখ যারা, ওর কাছে শেখাচ্ছে, ওই সমস্ত শায়েখ, বিশ্বাস করুন আপনি বাবা হয়ে যাবেন। ওরা যা বলতেছে ওইটাই ওদের কাছে ঠিক। আচ্ছা, আর কারণ নিচ্ছি না, বলে ইমাম মানি না, তো ওদেরকে মানা মানি তো সেই ইমাম মানা হয়ে গেল। বলুন যে আমরা ওই ওদেরকে মানি, ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে মানি, ওই কাজ্জাবকে মানি, রাহুল ব্রাদারকে মানি। রাহুল ব্রাদার চেনেন? সে সুট প্যান্ট পরা, জীবনে মাদ্রাসায় পড়েনি, সে বাংলা পড়ে পড়ে এখন বড় শায়েখুল হাদিস হয়েছে। বাংলা পড়ে পড়ে, বাংলা হাদিস পড়ে সে এখন ফতোয়া দেয়। নাউযুবিল্লাহ মিন যালিক, কিয়ামতের আলামত।
আল্লাহ ওদের হেদায়েত দেন। মানুষ তাদেরটা তাদের কাছে ভালো, আমি তো আগে বলেছি তোমারটা তোমার কাছে ভালো, অসুবিধে নেই। তুমি যদি আমার লাজে পা দাও তা নিশ্চয়ই তোমার ছবল তো খেতেই হবে, ঠিক না? ঠিক। এজন্য তুমি তোমারটা থাকো, আমি আমারটা নিয়ে থাকি। যদি আমারটা নিয়ে বাড়াবাড়ি করো তাহলে ছবল খেতেই হবে, কোনো রেহাই নাই। আল্লাহ এমন কথা মুখ দিয়ে বেরিয়েছে, আল্লাহ তুমি ওদেরকে হেফাজত করো। আল্লাহ একজন আলিম হিসেবে তাদের কাছে তাদের জন্য দোয়া চাই, আল্লাহ ওদের হেদায়েতের রাস্তা দেখিয়ে দাও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলুন। আল্লাহ পাক কি বলছেন? জিবরাইল, তোমার 1000 বছরের জিন্দেগির ইবাদতের চেয়ে উম্মতে মুহাম্মাদী একটা রাতের ইবাদতের পাল্লা আমি আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। একবার জোরে বলুন। স্বয়ং জিবরাইল। আচ্ছা, আমরা যারা দেখেছি কোন মানুষ যদি ভালো কাজ কাম করে সত্যি মানুষটা ফেরেশতার মতো বলি না, কিন্তু আমরা জানি না ফেরেশতাদের চাইতে আল্লাহ ইজ্জত আমাদের বাড়িয়েছে। কথা ঠিক না ভুল বলে? জীবাশ্রম 1000 বছর জিন্দেগির ইবাদত এক পাল্লায়, আর উম্মতে মুহাম্মাদের একটা রাতের ইবাদত। একবার জোর করে বলবেন না সুবহানাল্লাহ? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী মুসা আলাইহিস সালাম কি করলেন? উনি একটা পাহাড়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। যুবকেরা রে, ও নবী উম্মাতানিরা, ও নওজোয়ান যুবকেরা, নবী মুসা আলাইহিস সালাম কোন একটা পাহাড়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। সম্মুখে বিরাট চিকচাক একটা পাথর দেখতে পেলেন। ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, এই পাথরের ভিতরে কি আছে একটু জানতে চাই। আল্লাহ বলছেন, নবী মুসা রে, জানতে যদি চাও ফাজরিব আলাল হাজার, তোমার হাতে যে লাঠিটা আছে, এ নবী মুসা, ওই পাথর আঘাত করো, তুমি দেখতে পাবে। নবী মুসা লাঠিটারে পাথর আঘাত করলো, সাথে সাথে বন্ধ পাথরের দরওয়াজা খুলে গেল। চেয়ে দেখে আল্লাহর একজন বান্দা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে। জোরে বলা যাবে না? বন্ধ পাথরের ভিতরে ইবাদত করছে। ও কে ইবাদত করছে? একজন বান্দা। নবী মুসা বলছে, আল্লাহ ইনি কে? জিন না ফারিস্তা না কি গো আল্লাহ? আল্লাহ বলছেন, আয় মুসা, জানতে যদি চাও ওকে প্রশ্ন করো। ব্যক্তিটা নামাজ পড়া হয়ে গেল, ডান দিক বাদে সালাম ফিরিয়েছে। একে বললে, মান আনতা, কে আপনি? একবার কি আপনি আমাকে বলবেন? ও জওয়ানেরা, নবী মুসা বললেন, মান আনতা, কে আপনি বলেন? আমি অন্য কেউ নয়, জিন নয়, ফেরেশতা নয়, আমি গোলাম, একজন বান্দা। ও আল্লাহর বান্দা, তুমি যদি বান্দা হও কিভাবে এর মধ্যে জীবন যাপন করো? মানুষ যদি হয় অক্সিজেনের দরকার আছে না নাই? খাবারের দরকার আছে, টয়লেট বাথরুমের দরকার আছে, কিভাবে এর মধ্যে জীবন যাপন করো? এক কথায় ডেকে বললে, ও নবী মুসা, শুনে রাখো, জেনে রাখো, আরে আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে কম বেশি 10 মাস 10 দিন যদি একটা বাচ্চাকে জিন্দা রাখতে পারে, ওই আল্লাহ এই পাথরের ভিতরে আমাকে জিন্দা রেখে দিয়েছে। একবার জোরে বলি, আল্লাহ পারে না? সবকিছু কারণেওয়ালা মালিককে। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমার আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, সমস্ত শক্তির মালিক হলো আমার আল্লাহ। একবার জোরে বলি, ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মাতানিরা, তবে দেখতে পাওয়া গেল নবী মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, ও বান্দা, আমি জানি আল্লাহ পাক সব কিছু করে, তবে তুমি কিভাবে খাও? তোমার তো খিদে উপায় বললো, খাও কিভাবে? একটা বার ডেকে বলো না। ডেকে বললে, ও আল্লাহ, নবী মুসা, আমার যখন ক্ষুধা পায় আমি সিজদা থেকে উঠে যাই, আল্লাহ দ্বারস্থ হয়ে যায়। আল্লাহ পাক তিনি কি করে দেয়? আমার সম্মুখে বিরাট বিরাট ফল গাছগুলো হাজির করে দেয়। ওই ফল গাছে ফল পেড়ে পেড়ে আমি আমার তৃপ্তিটা ভরে ভরে খাই। আমার পেটটা যখন ভরে যায় ওই গাছগুলো অদৃশ্য হয়ে যায়। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? বলছি, যখন ক্ষুধা পাই আমি সিজদা থেকে উঠে একটা আল্লাহকে বলি, আল্লাহ আমাকে খেতে দেন। আল্লাহ রুজির মালিককে জোরে বলেন। বিশ্বাস হয় মুসলমানের? তা যদি হয় লটারির টিকিট কাটতো না, বন্ধন লোন নিত না,
আসলে বিশ্বাস হয় মুখে বলি অন্তরে বলি। ও নওজোয়ান যুবকেরা 500 টাকা নিয়ে গেল বাজারে, 450 টাকা হয়ে গেল শেষ, আসে 550টা টাকা। দেখতেছে কোথায় লটারির টিকিট কাটে, দেখ যদি একটু বেঁধে যায়। যুবকেরা রে, কত নওজোয়ান যুবক লটারির টিকিট কাটে। ও জওয়ানেরা, যদি বেঁচে যায় 20,000 50,000, আহারে যদি বেঁধে যায় কয়েক লক্ষ টাকা, ডান চোখ লাফায়, মনে মনে ঈদ মোবারক হচ্ছে, টাকা বেঁধে গেছে। যুবকেরা রে, ওই টাকায় মুসলমান খায়, ওই টাকায় ঘর বানায়, ওই টাকায় পোশাক কেনে। ও নওজোয়ান যুবকেরা, ওই টাকায় যদি ঘর বানাও, ওই ঘরে কিয়ামত পর্যন্ত একটা সিজদা আল্লাহর দরবারে যাবে না। যুবকেরা রে, ওই টাকায় যদি খাও, ওটা হারাম টাকা, হারাম মাল খেয়ে যদি আল্লাহকে ডাকে, হারাম মাল যদি এক লোকমা কেউ অজান্তে যদি খেয়ে ফেলে, 40টা দিন ইবাদত আল্লাহ দরে কবুল হয় না। ও নওজোয়ান যুবকেরা রে, ও নবী উম্মত উম্মতানিরা, ওটা সম্পূর্ণ হারাম। হারাম মাল যদি খেয়ে আল্লাহকে ডাকে, কি কাজ হয়? কাজ হবে? আমরা আল্লাহর ডাকি, আবার এমনি তো সারা বছর হারাম তো হড়িয়ে দেখতেছে, হড়িয়ে যাচ্ছে না, কোনটা হালাল কোনটা হারাম বাছাবাছির সময় আছে? আর বাছাবাছি হয়, সকাল হলে দৌড়চ্ছে কোন রাস্তা 2 পয়সা বেশি ইনকাম হবে। ও হারাম হওয়ার টাকার দরকার নেই, টাকা লাগবে। আচ্ছা, বরকত বেশি কিসে বলেন? হালালে না হারামে? জোরে বলুন, ঠিক বলতেছেন? হালালে বরকত বেশি, কিন্তু আপনি দেখেছেন কখন ভেরিফাই করে কিরকম ভাবে হয়? হালালে আল্লাহ বরকত রেখেছেন। শুকর খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। শুকর খাওয়া আর গরু খাওয়া। অনেকে আবার বলে শুকর 4 পা, গরুও 4 পায়, তো গরু খাওয়া হালাল, এটা কেন হারাম? কি জ্বালা ভাই! এক কথাই বোঝাতে হবে ভাই, তুমি যারা বিয়ে করে নিয়ে এসছো সে 2 পা, তোমার বোনটার অন্য জায়গা দিচ্ছ সে ক পায়? সেও তো 2 পায়। তো বোনটা তোমার জন্য যদি হারাম হয় বিয়ে করা, তা তোমার অপরের ঘরে মেয়েটা তোমার জন্য হালাল গেল? বলো। আসলে ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, শর্ট কথা বোঝাতে হবে, কথা ঠিক না ঠিক? নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, গরু খাওয়াটা আমাদের জন্য হালাল, আর শুকর খাওয়াটা হলো হারাম। কিন্তু শুকরে বাচ্চা দেয় কটা? 6টা 8টা 10টা হয়ে যায় নাকি? বেশি বলে ফেললাম, এরকম হয়তো। আর গরুতে দেয় 1টা। আর সারা বছর মুসলমান খায়, সারা বছর। আর কুরবানি আসলে 2-4টে হয় নাকি? কোটি কোটি জবাই হয়। একদিন আল্লাহ 3 দিন কুরবানি করা জায়েজ করেছে। জুরি উরি বান্দারে একদিন জবাই করে খেতে না পারলে 3 দিন ধরে জবাই করার খা। বান্দা তোরা খেয়ে যা, আল্লাহ হালাল করেছে। তবে গরুর গোশতটা কম খাও, রাসূল বলেছেন দুধটা বেশি করে খাও, কারণ গোশতের মধ্যে পুটিং বেশি। আমাদের যা দুর্বল হয়ে যাচ্ছে, সহ্য করার ক্ষমতা আছে, আর এজন্য একটু কম খাওয়া ভালো। ভিটামিন বেশি তো, পুটিং বেশি, দুধটা বেশি খেতে বলেছে, গোশতটা একটু কম খাও। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা মাথায় রাখুন, তবে শুকরটা খাওয়া আমাদের জন্য হারাম, গরু খাওয়াটা হালাল। ও নওজোয়ান যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, গরুতে দেয় 1টা বাচ্চা, শুকরে দেয় 6টা 8টা 10টা। কিন্তু দেখতে পাওয়া যায় যেদিকে তাকায় সেদিকে শুকর নয়, সেদিকে গরু দেখতে পাওয়া যায়। অথচ 1টা করে বাচ্চা দেয়, এরপরে সারা বছর খায়। কুরবানি 3 দিন ধরে কুরবানি হয় কোটি কোটি পশু। কিন্তু না না না, গরু খুঁজতে গেলে ক্যামেরা দরকার পড়তো, কোন দিকে আছে দেখ। যে হারে জবাই হয়, গরু খুঁজতে গেলে ক্যামেরা লাগবে, কিন্তু ক্যামেরাটা আমার লাগে, আর যেদিক তাকায় সেদিকে গরু, ওটা হালাল। আল্লাহ তাই ওতে করেছে বরকত। একবার জোরে 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 বলা গেল না? আল্লাহু আকবার। আলোচনা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মাশাআল্লাহ, এটা আওয়াজ আর না, আর এই তাকবীর। কিন্তু এলাকায় কি এই গুটি কত মানুষ, আর কি লোকজন নেইটাই? সব ঘুমোচ্ছে, রেস্টে আছে। সামনে রোজা আসতেছে, আগে থেকে রেস্ট নিতে হবে। হ্যাঁ, 1 মাস, বাপরে বাপ, তারাবি পড়বে, রোজা রাখবে। তাই আল্লাহ ওদের হেদায়েত দান করে। বাড়ি পারে মাহফিল হচ্ছে, আসে না। টিভি গাজন অডিও ভিডিও হলে
ডাকতে হতো আর এর প্যান্ডেল এরকম প্যান্ডেল করেছি সারা এতে জায়গা টাকা হবে একটু বড় করে কর ওরা পরামর্শ দিত ঠিক না বেটি বলে এরপর প্যান্ডেল ছাড়িয়ে ফেলবে জায়গা দেওয়া যাবে না আসলে সোনার দোকান আর মুদিখানার দোকান ভিড় বেশি হয় কোথায় হ্যাঁ সন্ধ্যাবেলা হিসাব করে লাভ বেশি কার এখানে কাস্টমার কম হয় কিন্তু লাভ বেশি কোথায় সোনার দোকানের চেয়ে দাম বেশি একবার জুড়ে বলুন জওয়ানেরা যুবকেরা মুসলমান করে ছেলেরা রমজান মাস পেয়ে আগে থেকে চিন্তিত হয়ে যায় যুবকেরা শুয়ে গেদা আল্লাহ নবী জানিয়ে দিলেন যে ব্যক্তিটা রোজা রাখবে একটা মাস রোজা রাখবার পরে ওই ব্যক্তিটাও পরে আল্লাহ পাক এতটা খুশি হয়ে যায় আল্লাহ পাক এতটা রাজি হয়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ জান্নাতের ভিতরে বান্দার কুদরতের হাতে আমার আল্লাহ খানা তুলে দেবে একবার জোরে বলি যারা এক মাস রোজা রাখবে আল্লাহর কুদরতি হাতে বান্দার মুখে খানা তুলে দেবে আল্লাহ ও জওয়ানেরা যুবকেরা ও ছেলেরা বাচ্চারা তবে শুনে রাখেন আমরা যখন রোজা রাখি আমাদের মুখ দিয়ে একটা দুর্গন্ধ আসে না নাই আসে না ভাই কোনো মানুষ যদি কিছু না খায় মুখটা যে অটোমেটিক যদি খালি থাকে তো স্বাভাবিক কারণ আমরা টুথপেস্ট ব্যবহার করতে পারি না একটা হালকা দুর্গন্ধ থাকে কিতাবে লেখা হলো আল্লাহ নবী জানিয়ে দিলেন ওরে রোজাদারেরা রে আপনাদের ওই মুখের জবানের দুর্গন্ধটা আল্লাহ পাকের কাছে মিশক আম্বারের চেয়ে খুশবুদায়ক একবার জোরে বলি আল্লাহ বলছেন মিশক আম্বারের চেয়ে খুশবুদায়ক হয়ে যায় বান্দা যখন রোজায় রেখে দেয় ইফতারির সম্মুখে নিয়ে বসে যায় নাড়াচাড়া করতে লাগে কালিয়া কোফতা হালুয়া বিরিয়ানি ইত্যাদি সব রেডি করা আছে যুবকেরা রে বান্দার মন চাই খেতে কিন্তু বান্দা খায় না বান্দা ইন্তজার করে অপেক্ষা করে পৃথিবী কেউ দেখতে না পেলে আল্লাহ পাক তিনি অন্তত দেখতে পাচ্ছেন পায় না পানি তৃষ্ণায় ছাতি ফেটে যায় ও জওয়ানেরা পানি তৃষ্ণায় ছাতিটা ফেটে যায় বান্দা কি করে জানে কলের পানি দিয়ে গোসল করে কলের পানি দিয়ে ওযু করে দেয় মুখের মধ্যে পানি দিয়ে কুল্লি করে কিন্তু এক ফোঁটা পানি বান্দা খেতে চায় না আল্লাহ পাক তিনি যে আমাকে দেখছে যুবকেরা রে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে বান্দার আমলনামায় সওয়াব লিখে দেয় একবার জোরে বলে যে আল্লাহ দেখছে আমরা গালে পানি নিলাম পারলে তো কিছু খেতে পারি না কিন্তু আল্লাহ বলছেন দেখো বান্দা যে খাচ্ছে না ভয়টা কার করে ফেরেশতা বলছে আল্লাহ আপনার আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে দেখায় ওরে আমার ফেরেশতারা চেয়েছে দেখো বান্দারা যে আমার ইফতারির সম্মুখে নিয়ে বসে গেল কিন্তু নাড়াচাড়া করে এখনো পর্যন্ত বান্দা গালে দেয় না কার ভয় গালে দেয় না বলো না আল্লাহ পাক একমাত্র আপনাকে ভয় করে ও কাশীনাথপুরে জওয়ানেরা আল্লাহ পাক ডেকে জানিয়ে দেয় ফেরেশতারা রে ইফতারে পূর্বে আমার বান্দারা দুটি হাত আমি আল্লাহ দরবারে তারা তুলেছে চেয়েছে দেখো আমি আল্লাহ তোরা খুশি হয়ে গেলাম আমি আল্লাহ তোরা রাজি হয়ে গেলাম রাজি হয়ে গিয়ে ওই বান্দার জীবনের পার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম একটু দূরে বলা যাবে না আল্লাহর মাত্র তো দয়া আর কি কারণ আছে বলুন এত মহব্বত আল্লাহ আমাদের কেউ করতে পারে না একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
বাবা মাসটা হচ্ছে ইবাদতের মাস, তাই একটু ইবাদত সম্পর্কে বলবো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ঠিক আছে তো? মাশাআল্লাহ, এটা তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু জোর করে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, দাদা পীরের সিলসিলা, নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। ও আলা আলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিতো বেশে গজিরাতে বেলালের মধুর আজান, যে আজানি ছিল এমন গুণ মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা খুব মহব্বতে ওয়া আলা আলি। আহা, তাহলে মাস হচ্ছে ইবাদতের মাস। মাসটা কি? ফজিলতের মাস। আহা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমাদের হায়াত কম, সময় কম, ফ্যাসিলিটি বেশি। একবার জোরে বলেন, জানেন নবী মুসা আলাইহিস সালাম জামানার উম্মতের হায়াত কত ছিল? 500, 600, 700, 800, 1000, তারও বেশি। নবী মুসা সালাম জামানায় একজন বৃদ্ধা মহিলা আসছে। কি খবর? এসে বলতেছে, হুজুর আমার খুব কষ্ট হচ্ছে। কেন? হুজুর, আমার একটা ছেলে মারা গেছে, বয়স খুবই কম ছিল। কত বছর বয়স? হুজুর, আমার ছেলেটার মাত্র 500 বছর বয়স। কত? 500। নবী মুসা বলতেছে, আরে তুমি এর জন্য কাঁদছো? বলে, হ্যাঁ। তুমি কি জানো আল্লাহ পাক আমাদের শেষে, সবার শেষে আখেরি নবী করে পাঠাবেন। ও নবীর উম্মতের মাত্র 50, 60, 70, 80, 100 বছর, কি একটু বেশি হায়াত হবে, এর চেয়ে বেশি নয়। মহিলা কথা শুনে কান্না বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আমার ছেলে যথেষ্ট হাত পেয়েছে। আপনি বলেন কি? উপস্থিত যারা সাহাবারা ছিলেন তার জিজ্ঞাসা করছেন, হুজুর একটু বলবেন, এত অল্প সময় পেলে তারা কি ওই বিয়ে শাদী করতে পারবে? হ্যাঁ, ঘর বানাতে পারবে? নবী মুসা বলতেছ, তুমি কি তোমরা কেমন ঘর বানিয়েছো? বল, তোমরা যা ঘর বানিয়েছো, মনে রেখো ওরা যা ঘর বানাবে মাথায় পাগড়ি থাকবে, চেয়ে চেয়ে দেখবে কি করে বানিয়েছে। বিরাট বিরাট ফ্ল্যাট, মাথা থেকে পাগড়ি পড়ে যাবে, ফ্ল্যাট দেখার শেষ হবে না। কথা কি আদৌ ঠিক না বেঠিক? বাপ তৈরি করতে করতে মারা যাচ্ছে, ছেলে এসে কমপ্লিট করছে, অথচ সে বাপের ভোগ দখল হলো না। ছেলে যদি বা তৈরি করলো, তার কমপ্লিট করতে গিয়ে অর্ধেক জীবন শেষ। সে অল্প দিন, বাকিটা তার ছেলে। হচ্ছে কি হচ্ছে না? তবু বানাবো। আল্লাহু আকবার।